পহেলা জানুয়ারি বই দেয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও বইয়ের মান নিয়ে কোনো ছাড় দেবে না শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের বদলে আগামী বছর থেকে 2012 সালের সৃজনশীল কারিকুলামে ফিরবে এনসিটিবি। তাই ধারাবাহিক মূল্যায়নের চেয়ে সামষ্টিক মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া হবে জানিয়েছেন পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান। আর শিক্ষকরা বলছেন পুরনো শিক্ষাক্রমে ফিরতে শিক্ষকদেরই বেশি দায়িত্ব নিতে হবে। শারমিন নীরার প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই 2 বছর ধরে চালু হওয়া শিক্ষাক্রম বদলে 2012 সালের শিক্ষাক্রমে ফেরার কথা জানিয়েছিলেন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে যে শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমের আওতায় এসেছে এরই মধ্যে তাদেরকে বিপাকে ফেলা হবে না। শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতিতে এক বড় ধরনের পরিবর্তনের কারণেই কিন্তু এই সমস্যাগুলি হয়েছে। কন্টেন্টগুলি কিন্তু কিছু কন্টেন্ট আছে যেগুলো কিন্তু সেম আগের কারিকুলামও আছে, কিন্তু বর্তমান কারিকুলামে আছে, কিন্তু এই কন্টেন্টগুলো কিভাবে আছে সেটা ধরতে পারছিল না শিক্ষার্থীরা। এখন যেটা হবে তাদের জন্য ওই আগের কারিকুলামের যে ইয়েগুলো সিলেবাসের যে ইয়েগুলো আছে, সিলেবাস অনুযায়ী যে কন্টেন্টের যে সূচিপত্র সেটা অনুযায়ী আবার তারা পড়তে পারবে এবং সহজেই তারা বুঝতে পারবে। 2025 সালে শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইতে কিছু পরিমার্জনের কথাও বলা হচ্ছে। বছরের 9 মাস পার হতে চললেও এখনো বই ছাপানোর দরপত্র সম্পন্ন হয়নি। বছরের প্রথম দিন বই দেওয়া নিয়ে তাহলে কি অনিশ্চয়তা বাড়ছে? কি বলছে এনসিটিবি? প্রথম দিনের যে চর্চাটা আমরা করি সেটা হয় কি অনেক ক্ষেত্রে ওইটা করতে গিয়ে আমাদের অনেক কোয়ালিটির ক্ষেত্রে মানের কম্প্রোমাইজ করতে হয়। আমরা এবার কোয়ালিটি বইয়ের প্রথা করতে চাচ্ছি। ব্রাইটনেস যদি 80% হয় সেটাও যেন নিশ্চিতভাবে আমরা করতে পারি। তার জন্য যা করা লাগে উপদেষ্টা মহোদয় বলেছেন সকল প্রস্তুতি সকল পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শিক্ষকরা বলছেন 2012 সালের শিক্ষাক্রমে ফিরতে হলে শিক্ষকদের সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে। শিক্ষকদের আরও যথেষ্ট এফোর্ট দিতে হবে। আমাদের কর্তৃপক্ষকেও একটু ট্রেনিংয়ের ব্যাপারগুলো বা বিষয়গুলিকে নিয়ে করতে হবে। সাবজেক্ট ভিত্তিক টিচার দিতে হবে। সাবজেক্ট টিচারটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যিনি তার বিষয়কে জানবেন, বুঝবেন এবং পড়াশোনা করে গিয়ে ক্লাসে ডেলিভার করবেন। তবে যে শিক্ষাক্রমে শিক্ষার্থীরা পড়ুক, কোচিংমুখী সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করছেন এই শিক্ষক। শারমিন মীরা, 71, ঢাকা।